যে লড়াইয়ের ময়দানে আমার 143 নম্বর বুথের বুথ কমিটি এবং অঞ্চল কমিটি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি এবং আমার ব্লকের সদস্য এবং বুথের সভাপতি এবং সভাপতি যারা নেমেছি, এটা কিন্তু মর্মান্তিক ভোট, 26-এর ভোট। এই ভোট নিয়ে আমাদের রক্তে আগুন দাউ দাউ করছে। যে সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, আজকের সেই সম্প্রদায়ী দল বিজেপি দল, সে আমাদের উপরে কত রকম নির্যাতিত নিপীড়িত করছে, দলিত সম্প্রদায় মানুষের উপরে যে অত্যাচার করছে, যে আদিবাসী যে সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করছে, আমরা আজ কোনোদিন মেনে নেব না। কারণ আমরা যে দলটা করি সম্প্রীতি দল, সমন্বয়ের দল করি, মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল। আজকে আমাদের কাছে একটা দল গজিয়ে উঠেছে, এই মুসলমান জাতির আইএসএফ নামক দল। আজকে ওই যে আইএসএফ নামক দল আজ যদি মুসলমানদের চরম শত্রু হয়ে থাকে, আমি কথা দিয়ে বলতে পারি আইএসএফের ওই আব্বাস সিদ্দিকী, ওই নওশাদ সিদ্দিকী আজকে বড় শত্রু মুসলমানদের। এই মুসলমানদের ইতিহাস হয়ে যাবে একদিন, এই মুসলমান হাতে কামড়ে বলবে আমরা কি সর্বনাশ করেছিলাম। আজকের সন্দেশখালী আমাদের কোনো আইএসএফের প্রার্থী নেই। সে বলছে তাকে জিজ্ঞাসা করা হোক যে আমরা ভোটে কি করব, সে একটাই কথা বলবে কি যে তোমরা সিপিএম করো। কেন বেটা তুই সিপিএম করতে হবে কেন? আমরা যে 34 বছর বামফ্রন্টের সঙ্গে লড়াই করে এসেছি, তার সঙ্গে আমরা যুদ্ধ করে এসেছি, তাদের কাছে আমরা কোনোদিন কিছু পাইনি। তাদের কাছে আমরা কোনোদিন একটা রেশন কার্ড পাইনি, তাদের কাছে আমরা কোনোদিন জিআরের মাল পাইনি, আমরা কোনোদিন তাদের কাছে 2 কিলো চিনি পাইনি, তাদের কাছে আমরা একটা খাস জমি, একটা গরিব মেহনতি মানুষ কোনোদিন একটা খাস জমি 10 কাঠা পাইনি। পেয়েছে কারা? যারা নেতা ছিল, যারা লিডার ছিল, তাদের বাড়ি বাড়ি জিআরের কার্ড হয়েছে। যারা নেতা ছিল, লিডার ছিল, তাদের বাড়ি, তাদের ছেলে, তাদের ভাই, তাদের হয়েছে পাট্টা হয়েছে। বলুক 143 নম্বর বুথের মেহনতি গরিব মানুষ বলুক যে আমাদের কটা আজকের গরিব মানুষ খাস জমির পাট্টা পেয়েছে। বলুক গরিব মানুষরা কটা জিআরের কার্ড পেয়েছে। আজকের আমরা যে সম্প্রীতি দল করছি, মমতা ব্যানার্জির দল, সেই মমতা ব্যানার্জি দেখো গরিব বড় লোক কাউকে বাঁচিনি, কে চাকরিজীবী কাউকে বাঁচিনি, তাকে দিয়েছে কি লক্ষ্মীর ভান্ডার।